হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে চলে এসেছিলাম পড়তে বসতে। আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব একটা আমার সিম্পল ডেইলি ভ্লগ, যেটা আমি অ্যাকচুয়ালি প্রতিদিন করে থাকি, সেরকম একটা ভ্লগ। আর এরকম ভ্লগ পরে এই চ্যানেলে প্রচুর আসবে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আমি এখন গ্র্যাজুয়েশন করছি, তার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম এই সমস্ত কিছু দিচ্ছি। তোমরা কে কী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি 2027-এ ভাবছি NM-GNM এক্সামটা দেব, এবং যে গ্রাম পঞ্চায়েতের যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটার জন্য প্রিপারেশন করব। গ্রাম পঞ্চায়েতের এক্সামটা আশা করছি, যেটা সবাই বলছে পুজোর পরে হবে, তাই এটার জন্য হাতে বেশি টাইম নেই। আর আমি ওই যে নিচে লিখে রেখেছিলাম যে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী আমি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো তাতে আমার সুবিধা হবে। আমার অতটা আমাকে সমস্ত কিছু ঘেটে ঘেটে দেখতে হবে না, আমার সুবিধা হবে যে দেখতে আর কি। তাই আমি সমস্ত এই এক্সাম দুটোর মার্কস ডিভিশন আর সিলেবাসগুলো আমি লিখে রাখছিলাম। তারপর আমি আমার এই ডায়েরিটাতে কিছু মোটিভেশনাল কোট লিখে রাখছিলাম। এটা আমার স্টাডি ডায়েরি। এইটাতে আমি টু ডু লিস্ট, নেক্সট দিন আমি কী করব এবং আমি কী করতে পারলাম, কী বাদ গেল, এই সমস্ত কিছু লিখে রাখি। তাই এখানে আমি দুটো মোটিভেশনাল কোট লিখে রাখছিলাম। আমি কিছুদিন আগে ইউটিউবে এই কোটটা শুনেছিলাম যে 1 সিরিয়াস অ্যাটেম্প ক্যান চেঞ্জ ইউর লাইফ। এটা আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি এটা লিখে রাখলাম। আর এটা কিন্তু খুব সত্যি কথা। বিশেষ করে আমি অনেক সময় নষ্ট করেছি আগে, কিন্তু এখন বড় হয়েছি, ম্যাচিওর হয়েছি, এখন বুঝতে শিখেছি যে না, এভাবে টাইম ওয়েস্ট করে জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নেই। আগে আমি বিকাল দিকে প্রচুর ঘুরতে বেরোতাম, ফ্রেন্ডদের সাথে ঘুরতাম, কিন্তু আমি ভেবেছি যে এইসব না ঘুরে যদি আমি আমার কোনো কাজে লাগাই এই সময়টাকে, তাহলে আমার জন্য সেটা ভালো, আমার ফিউচারের জন্য সেটা ভালো। তারপর আমি পড়াশুনো করার পর একটু আম কেটে খেয়েছিলাম। এখন তো প্রচুর পরিমাণে বাড়িতে আম, সবার একই অবস্থা। তারপর তোমাদের আমি আমার বাড়িটা দেখালাম। এই বাড়িটা নতুন, এই বাড়িটা হচ্ছে, এখন তো বাড়ির অবস্থা খুবই শোচনীয়, বাড়িতে কাজ হলে যেটা হয় আর কি। এই বাড়িটা শুরু হয়েছে প্রায় 7-8 মাস আগে থেকে, কিন্তু সেই সময় তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। কিন্তু এরপর থেকে যা যা কাজ হবে, যেইগুলো হবে আর কি, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তারপর আমি হেয়ার ওয়াশ করেছিলাম আজকে। আমার অনেকটাই লং হেয়ার ওয়াশ করতে অনেক টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টা তো লেগেই যায়। আমি সপ্তাহে 1 দিনই করি, আগে 2 দিন করে করতাম, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে, তাই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, তাই আমি সপ্তাহে 1 বার করেই করি। আর এই যে দুটো প্রোডাক্ট আমি ইউজ করলাম এখন হেয়ার ওয়াশের পরে, এটা আমি সেমি ড্রাই হেয়ারে একটু রোজ ওয়াটার স্প্রে করে তারপর অ্যালোভেরা জেল ইউজ করি। এতে চুলটা অনেকটাই সিল্কি হয়। আমার মনে হয় কোনো দামি সিরামের থেকে তো অনেক ভালো কাজ করে এটা। তোমরা ইউজ করে দেখতে পারো, যদি রেজাল্ট পাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় আমি যখন রেজাল্ট পাই তখন তোমরাও পাবে। আগে আমি হেয়ার ওয়াশের আগে প্লান্ট বেসড যে অ্যালোভেরাটা হয়, আমাদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে। এখন তো তাও অনেক উপড়ে ফেলে দিয়েছি, কারণ এখন এই নতুন বাড়িটা হওয়ার কারণে ওই জায়গাটাতে ছিল, তো এখন কিছু আছে। আগে আমি ওইটা প্রচুর ইউজ করতাম, আর ওটা খুব ভালো কাজে দিত, খুবই ভালো। ওটা হেয়ার যেরকম সিল্কি হতো সেরকম হেয়ার গ্রোথও হতো, কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে আমি ওগুলো ইউজ করা ছেড়ে দিয়েছি। তারপর বিকালে এসেছিলাম একটু ছাদে, ভিডিও এডিটিং করছিলাম। তারপর সন্ধেবেলাতে আবার একটু খাওয়া দাওয়া করার পর একটু পড়তে বসেছিলাম, আর তোমাদেরকে দেখালাম যে এইগুলো আমি লিখেছি। আমার কাছে 1 বছর সময় আছে, এবং প্রত্যেকটা দিন আমি লিখেছি, প্রত্যেকটা দিন পেরোবে, আর আমি একটা করে ডেট কাটবো। এতে না, এটা আমার মনে হয় এটা খুব পজিটিভ ওয়েতে কাজ করে।
যখন আমরা কোনো কিছু পড়াশুনো করি না, দিনটা একদম ফালতু কাটিয়ে দিই, তখন যখন আমরা রাতের বেলা কাটতে যাই তখন খুব গিল্টি ফিল হয়। তাই আমার মনে হয় এটা খুব ভালো কাজে দেয়। তোমরা এটা দেখতে পারো, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তারপর আমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এটাই ছিল আজকে আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।